এটা ছিল যখন মানে যেই রীতি যে সবসময় বইমেলাটা ফেব্রুয়ারির 1 তারিখে হবে, ফলে হচ্ছে প্রকাশক, লেখক এবং অন্য যত ধরনের অংশীজন সবারই কিন্তু এক ধরনের প্রস্তুতি থাকে। কিন্তু এবার বইমেলাটা হচ্ছে গিয়ে যখন আমাদেরকে ডিসেম্বরের ঘোষণাটা দেওয়া হয়েছিল, তখন আমাদেরকে 2-3 মাস আগে জানানো হয়েছে। ফলে হচ্ছে গিয়ে যে আমাদের জায়গা থেকে একটা প্রস্তুতির ঘাটতি ছিল। আর আমি মনে করি গিয়ে যে যদি আমাদের পূর্ব প্রস্তুতি এবং সঠিক পরিকল্পনা থাকে, তাহলে রোজ একটা বড় ধরনের কোনো ইস্যু না। তো সুতরাং বারবার মানে এই ব্যাপারটা হয়তো সবারই বোঝা উচিত যে এখানে রোজেই একমাত্র ইস্যু ছিল না। ইস্যু ছিল গিয়ে যে সময় মতো বইমেলাটা না হওয়া, এবং এর ফলে হচ্ছে গিয়ে যে পুরো যে আমাদের যে দীর্ঘদিনের যে রেওয়াজ, এবং দেখেন পাঠকেরও কিন্তু একটা মাইন্ডসেট আছে। পাঠক কিন্তু চিন্তা করে যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে বইমেলা হবে, বইমেলাতে যাব। আমি একটা উদাহরণ দিয়ে বলি। করোনার সময় যখন কি মাসে শুরু হয়েছিল, মার্চে, করোনার সময় যখন মার্চে বইমেলা শুরু হলো, অনেক পাঠক জানেই না যে বইমেলাটা মার্চে শুরু হয়েছে। কারণ তারা কিন্তু ওই যে একটা নির্দিষ্ট সময় হয়তো লক্ষ্য করে যে এই বইমেলা নিয়ে কি ধরনের মানে কি হচ্ছে না হচ্ছে পত্র পত্রিকায় তারা খোঁজার চেষ্টা করে। ফলে এই ধরনের একটা মানে বিষয় ছিল আর কি। তো সামনের বইমেলাতে, সামনের সময়গুলোতে আমরা এটা কিভাবে সমন্বয় করা যায়, এবং আমরা আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষকে এখন থেকেই হচ্ছে এই বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাবো। এবং এই যে বইমেলা ডেফিনেটলি প্রকাশকদের মানে অন্যতম একটা টিকে থাকার জায়গা আর কি। ফলে এটা যেন সরকারও খুব গুরুত্বের সাথে দেখে।